এটা ছেলে তোমার হাবিল আর কাবিল স্যাক্রিফাইস করবে, কোরবানি করবে। আমি আল্লাহর কাছে যার কোরবানিটা কবুল হবে সেই ছেলেটাই এই মেয়েরে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কোরবানি চালু হয়েছে, তবে সিস্টেম ছিল আলাদা। তৎকালীন সময় দুইজন এখন রাজি হয়ে গেল, ঠিক আছে কোরবানি করব। কোরবানিটা কি? কোরবানি শব্দটা আসছে কারুবা ইয়াকরবু থেকে। এই কারবন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, কাছাকাছি হওয়া। কাছাকাছি হওয়া। কোরবানি শব্দের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত। সকলে মনোযোগ বাড়ান। কোরবানির পারিভাষিক সংজ্ঞা হলো কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদত সম্পন্নের মাধ্যমে রব তার বান্দা এই দুয়ের নৈকট্য অর্জন হয়, কাছাকাছি হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছাকাছি হওয়ার যেই মাধ্যম হিসেবে ইবাদতটা রয়েছে, এই ইবাদতটার নামই হচ্ছে কোরবানি। আরেকবার সুবহানাল্লাহ। তার মানে আমরা যে কোরবানিটা করছি, এই কোরবানির মাধ্যমে উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের কাছাকাছি হতে পারা। আর আল্লাহর কাছাকাছি যারা হতে পারবে, আল্লাহর রিদওয়ামন্দি হাসিল যারা করতে পারবে, কেবলমাত্র সাকসেস তারাই হবে। আরেকবার সুবহানাল্লাহ। হাবিল কাবিল দুই ভাই, আইন জারি হলো তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কোরবানি করো। তৎকালীন কোরবানির সিস্টেম ছিল নির্দিষ্ট পছন্দের কোনো জিনিস, আপনার কাছে যে জিনিসটা পছন্দ, অন্যের কাছে যে জিনিসটা সব থেকে দামি ও পছন্দের, সেটা নির্দিষ্ট একটা পাহাড়ের চূড়ায় রেখে আসতে হতো। নির্দিষ্ট একটা পাহাড়ের চূড়ায় আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস আমি রেখে আসব। তৎকালীন সময়ের নিয়ম ছিল ওই রেখে আসা বস্তু বা জিনিসটাকে যদি আকাশ থেকে একটা আগুন এসে পুড়িয়ে ভস্ম করে ছাই করে দিত, তাহলে বোঝা যেত ওই ব্যক্তির কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনি সবাই কোরবানি করতে যাব, পাহাড়ের চূড়ায় গিয়ে আমার আপনার প্রিয় বস্তুটাকে রেখে আসব। আসমান থেকে আগুন এসে যেটাকে পুড়িয়ে দেবে, বোঝা যাবে, সবাই বুঝতে পারবে এই ব্যক্তির কোরবানিটা আল্লাহ কবুল করেছেন। আরেকবার সুবহানাল্লাহ। হাবিল আর কাবিল চিন্তা করলো, তাই তো, কি করা যায়? হাবিল তার ব্যবসায়িক কিছু পণ্য, যেগুলো অনেক মান সম্পন্ন, অনেক ভালো ভালো পণ্য, সেইগুলো নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আর কাবিল তার ব্যবসায়ের পণ্যের মধ্য থেকে বাছাই করে করে কিছু ড্যামেজ, আমাদের এলাকায় বলে অনেক সময় সবজি করে, লিচু করে, ওই যে ক্যারেট করে না, প্রক্রিয়াজাত করে বের হয়ে যায় যেগুলো, ওইগুলোরে বলে ক্যাট। কি বলে? কি বলে? ক্যাট বলে, বাতিল বলে। ওই বাতিলগুলোর তালিকা মধ্য থেকে কাবিল কিছু সম্পদ গিয়ে তার অন্য একটি পাহাড়ের চূড়ায় রেখে আস। দৃশ্যমান হলো এমন, আল্লাহ পাকের পক্ষ থেকে রিদওয়ামন্দি হাসিল দিয়ে আসছে, পাহাড়ের চূড়ায় রেখে আসছে হাবিল তার সম্পদকে, অন্য পাহাড়ের চূড়ায় কাবিল তার সম্পদকে রেখে আসছে। দেখা গেল আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিল তথা সেই ভালো ভাই, যেই ভাইটি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছে, বাবার মুখের উপরে কোনো তর্ক করে নাই, নিজে জোর অহেতুক কোনো দাবি করে নাই, তার কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে ছাই করে দিল, মানে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কাবিলের যে সম্পদ ছিল অন্য পাহাড়ে, সেটা আর পুড়ে যায় নাই, আকাশ থেকে আগুনও আসে নাই, তার কোরবানি কবুলও হয় নাই। আদম আলাইহিস সালাম তখন দুইজনকে ডেকে বললেন, বাবা, হাবিলেরটা অ্যাকসেপ্ট হয়েছে, কবুল হয়েছে, সুতরাং রায় তার পক্ষে যাবে, এই মেয়েকে বিয়ে করবে হাবিল। জোরে আরেকবার সুবহানাল্লাহ। কাবিলেরটা কবুল হয় নাই। কাবিল তখন চিন্তা করলো, হারে, আমি চাইলাম এই রে, আল্লাহর পক্ষ থেকে নিয়ম আসলো, নিয়মও মানলাম, কিন্তু কবুল হলো না, আমি মানবো না। পরবর্তীতে চক্রান্ত করে ভাইকে বললেন, এদিকে আয়। ভাইকে তিনি জোর করে হত্যা করেছে। এই যে কাবিল হাবিলকে সে সময় হত্যা করলে, এখান থেকে একটা শিক্ষা বের হয়। দেখেন, মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? বাহিরে যে গরম, এখানে ঠান্ডা। এসে একটু বসেন, অনেকের ঘুম ঘুম ভাব চলে আসবে। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। আরেকবার আল্লাহু আকবার। হাবিলেরটা কবুল হলো। আমি আপনি একটু চিন্তা করি, এক সেকেন্ডের জন্য মেনে নেন, তৎকালীন শরিয়াত বর্তমান বাংলাদেশের জন্য আপনি একটা মিনিটের জন্য মেনে নেন যে ওই নিয়মটা আমাদের জন্য জারি হয়ে গেল, বাংলাদেশের জন্য,
যে কোরবানির জন্তুটা পাহাড়ে রেখে আসবো, যারটা কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে পুড়ায় দেবে। আমার মন বলে বাংলাদেশের 100 জনের 99 জনের কোরবানির জন্তু ওই পাহাড়ের চূড়ায় পড়ে থাকতো, আগুনও আসতো না, পুরাইতও না। কথা বলেন ঠিক কিনা? কারণ ম্যাক্সিমামের এই অর্থের মধ্যে ম্যাক্সিমামের হারাম ইনক্লুড রয়েছে, সম্পৃক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখ লাগে সেই শরিয়াত আমাদের মাঝে নেই। কারণ আমি একদিন বলেছিলাম আল্লাহর অসংখ্য নামের মধ্যে সত্তার একটা নাম, জোরে কোন আল্লাহু আকবার। সত্তার শব্দের শাব্দিক অর্থ হলো গোপনকারী, আবৃতকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে গিয়ে তার উম্মতের গোনাগুলোকে আল্লাহ সত্তার নামের খাতিরে ঢেকে রেখেছেন, জোরে সুবহানাল্লাহ। আমাদের গোনাগুলো যদি প্রকাশিত হতো, গোপনে গোনা, প্রকাশ্যে গোনা, সব গোনাগুলো যদি সমাজস্থ মানুষগুলো জানতো, আমি আপনি যে পরিবারে আছি ওই পরিবারের সন্তানগুলো আমার আপনার পরিচয় দিত না, তোমারে বাবা বলবো না, কারণ তুমি এই গোনা করছো। এমন এমন গোনা আমরা করে ফেলেছি। আমরা সমাজে কত সম্মানের আসনে আদিষ্ট হয়েছি, অথচ গোপন গোনাগুলো যদি প্রকাশিত হতো আজকে সমাজের মানুষ আমাদেরকে ওই রাস্তায় রাখতো না, ওই জায়গায় রাখতো না, সম্মানের আসনও দিত না। এমনও গোনা আমরা করে ফেলেছি। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা নবীর উম্মত হতে পেরেছি, সৌভাগ্য এটা যে আল্লাহ গোপনে যে গোনা করেছে, গোপনে মাফ চাইলে আল্লাহ গোপনেই তার গোনাগুলোকে মাফ করে দেবেন। এজন্য গোপনে আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল এবার কি করলো? হাবিলকে হত্যা করলো। হত্যা করে তৎকালীন সূরা মায়েদার মধ্যে সুন্দর করে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, সেদিকে যাব না, অনেক বিষয় সামনে। একটা জায়গায় ভাইয়ের লাশ পড়ে আছে। এখন ভাই কি চিন্তা করতেছে, আমি কেমন করে, হত্যা তো করে ফেললাম, লাশটারে তো গুম করা লাগবে, কেমন করে গুম করি, কেমন করে এরে আমি মানুষের চক্ষু থেকে অন্তরাল করি, একটু আড়াল করি। চুপ করে চিন্তা বিমগ্ন হয়ে বসে আছে, একবারে বিভোর ভাবে চিন্তা করতেছে কি করা যায়। আল্লাহ বলেন কোরআনে সুন্দর করে, আমি সঙ্গে সঙ্গে 2টা কাক তার কাছে পাঠিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। 2টা কাক পাঠিয়ে দিলাম। কাক পাখিরে পাঠিয়ে দেওয়া হলো। এক কাক পাখি আরেকটার সঙ্গে ঠোকরা-ঠুকরি শুরু করলো। ঠোকরা-ঠুকরি শুরু করতে করতে এক পর্যায়ে একটা কাক অন্য কাকরে হত্যা করে ফেললো। এবারে যে হত্যা করা কাক মারা গেছে, ডেথ। অন্য কাকটা তার পায়ের নখর দিয়ে খুঁড়ে মাটি খনন করলো, গর্ত করলো। এবার মুখ দিয়ে নখ দিয়ে টেনে টেনে ওই মৃত লাশ কাকটারে তার মধ্যে ফেললো। আশপাশের মাটিগুলো দিয়ে ঢেকে দেওয়া হলো। কাবিল দৃশ্যটা দূর থেকে দেখতেছে, আরে আমি মানুষ, কাকের মধ্যে কি সুন্দর বুদ্ধি, আমার মধ্যে বুদ্ধি নাই। সেও তাই করলো, মাটি খনন করে করে তার ভাইয়ের ডেড বডিটা সেখানে রেখে দিল। এই থেকে চালু হলো মানুষ মারা গেলে এইভাবে মাটি দিতে হয়। আল্লাহু আকবার। আসতেছিলাম, ওই যে আপনাদের মসজিদের বারান্দায় দেখলাম কবর খনন করা হয়, যোগাযোগ করেন, নাম দিয়ে লেখা আছে, নাম্বার দেওয়া। অনেক জায়গায় কবর খনন করে, এমন অনেক মানুষ আছে কবর খুঁড়তেছে, সিগারেট ফোঁকাইতেছে আর কবর খুঁড়তেছে। এমন মানুষ আছে না নাই? গাঁজার গোলকে সকালবেলা 3বার টান মারছে, এসে বলতেছে অমুক জনে মরছে, ও কয় আলহামদুলিল্লাহ, মানে ওর ইনকামের রাস্তা খুলে গেছে। মানে গাঁজার গোলকিতে সকালবেলা চমক দিতেছে, আবার কবর খুঁড়তেছে, সিগারেট ফোঁকাইতেছে। আচ্ছা বলেন, এই যে কবর খননের কাজটা একটু কি হৃদয়ে জায়গা দেয়, মানে সাড়া দেয় না? ওই জায়গায় হয় আমার আত্মীয়, না হয় আপনার আত্মীয়, যে না কেউ শুয়ে তো থাকবে। আপনি যদি ডিনাই করেন, এতটাই যদি অবহেলা করেন, তাহলে ওই জায়গায় ভালোভাবে মাটি দেওয়ার কি দরকার? এজন্য এমন কাউকে দিয়ে আপনি কবর খনন করানোর চেষ্টা করবেন যেই ব্যক্তিটা একটু হলেও ভালো মানুষ। আমরা বলি ইনশাআল্লাহ। ওই যে সিগারেট খোর, মদ খোর, বিড়ি খোর, এদেরকে দিয়ে কবর খোঁড়ানোর কাজটা থেকে বিরত থাকেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওদের ছাড়া তো পাওয়া যায় না। আসলে সত্য কথা, ওদের ছাড়া পাওয়া যায় না। আবার লাশ ধোয়ানোর জন্য অনেক মানুষ পাওয়া যায় না। লাশ ধোয়াবে নিজের বাবার লাশ, সন্তান বলে না রে পারি না, ভয় করে। নিজের সন্তান, নিজের নাতি, পরিবারের মধ্যে এমন আত্মীয় স্বজন আছে, কেউ যদি পরিবারস্থ মারা যায় তার লাশের কাছে পর্যন্ত যেতে চায় না, ভয় করে। এটা হচ্ছে আমাদের জন্য হতভাগার একটা চিত্র, আমাদের জন্য কপাল পোড়ার একটা চিত্র। এই কাজগুলো একটু নিজেরাই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন, আমি সন্তান, আমার বাবাকে যতটা শ্রদ্ধা নিয়ে, যতটা ভালোবাসা মহাব্বত নিয়ে লাশটা ধৌত করাতে পারবো, অন্য এসে কিন্তু দায়ী ঠেলা কাজ করতে পারবে। তার ভিতরে কিন্তু মহত্ব, প্রেম, ভালোবাসা এবং আকর্ষণ কাজ করবে। শুধু দায়ী ঠেলা কাজ করবে, কোন রকম ধোয়ায় প্যাকেট করতে পারলেই যেন তার বাঁচা।
সুতরাং এই কাজগুলো একটু আমরা নিজেরাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়েন, কাবিল হাবিলকে ওই জায়গায় দাফন করলো, এই থেকে দাফনের সিলসিলা জারি হলো। তবে দেখেন তাফসিরে একটি কথা, যেহেতু কথা আসলো বলি, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে কিয়ামতের আগ দিন পর্যন্ত সব হত্যাকাণ্ডের একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কিছুদিন আগে একটা বাংলাদেশের এমপি ভারতের কলকাতায় গিয়ে একবারে গায়েব হয়ে গেছে, তার কোনো কিছু পাওয়া যায় নাই, তার কোনো কিছুই পাওয়া যায় নাই। এইভাবে কিন্তু একদিন আমাদেরকেও চলে যেতে হবে, হয়তো আমাদের পাওয়া যেতে পারে। তো মানুষ কোথায় মারা যাবে? এখন প্রশ্ন আসছে আমাদের কাছে, হুজুর কারোর তো কবর নেই, ও তো লাশই পাওয়া যায় নাই, কবর দেবে কি? তাহলে কি ওর কবরে সওয়াল জবাব হবে না? প্রশ্ন আসতে পারে কি পারে না? ও তো কবরই হয় নাই, ও তো লাশ নাই, তাহলে তার কবরে সওয়াল জবাব কি? মনে রাখবেন, সবার যে নসিবে কবর হবে বিষয়টা এমন নয়, বরং এটা হচ্ছে একটা জগৎ। আর মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই